আমি অনেকদিন ধরে ভাবছিলাম, মানে যেদিন থেকে মিষ্টি আমার কাছে এসেছিল সেদিন থেকে ভাবছিলাম যে মিষ্টির জন্য একটা সঠিক টিচারের প্রয়োজন। তো অ্যাকাউন্টের নাম হচ্ছে সাদিকুন 285। তোমাকে বলছি, এই অ্যাকাউন্টে যত ভিডিও আছে সেগুলো যদি 24 আওয়ার্সের মধ্যে ডিলিট না হয়, আমার ব্লগটা পোস্ট করার 24 আওয়ার্সের মধ্যে যদি ডিলিট না হয়, তাহলে আমি সিরিয়াসলি এবার লিগাল স্টেপ নেব যারা ভুল ভাল পোস্ট করো। বিকজ চলে এসেছে, বুঝতেই পারছো কোন কোম্পানি নিয়েছি। আর দিদিদের সম্মানটা আমি রাখবো, বিশ্বাস করে দিদি, কারণ দিদি আমার জন্য অনেক কিছু করেছে সেই প্রথম থেকে, তোমরা জানো অনেক। দেখো, ওকে এরকম করে ছোট হাতের এবিসিডি দেখানো হচ্ছে। আর আজ নতুন কিছু শুরু করতে চলেছি, তাই তোমাদের আশীর্বাদ নেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ আজকে ডোরিস ডায়েরিতে এমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আবারও প্রতিটা মানুষের দেখা উচিত, এবং আমার মনে হয় এই ভিডিওটা দেখে একটু শেখা উচিত, যাতে আমরা শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। কারণ শিক্ষা কিন্তু কোনো ব্যবসা নয়, শিক্ষা কিন্তু ছড়িয়ে দেওয়ার বিষয়। আর আমরা যদি শিক্ষা ছড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান বেরোবে ঠিকই, শিক্ষা বেরোবে ঠিকই, কিন্তু সেটা কিন্তু কোনোদিন কমবে না। উল্টে যারা আমরা শেখাবো তাদের কিন্তু শেখাটা আরও বেশি ইনহ্যান্স হবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তোমাদের গতকালের ভিডিওতেই বলেছি যে মিষ্টির জন্য বই খাতা কেনা হয়েছে, আর সেটা তোমরা দেখেও নিয়েছো। তবে বই খাতা কিনলেও তো হবে না, তার জন্য চাই একজন সঠিক টিচার, যে মিষ্টিকে হেল্প করবে, যে মিষ্টিকে স্বার্থ ছাড়া হেল্প করবে। তো সেরকম আমরা একজনকে পেয়ে গেছি, আর মিষ্টির কিন্তু পড়াশোনা করা শুরুও হয়ে গেছে। আর আমি কুলতলির লোকদেরকে বলছি, স্পেশালি ওই অফিসারটাকে বলছি, যারা বলেছিলেন যে মিষ্টি অশিক্ষিত, মিষ্টি পড়াশোনা জানে না, এবং মিষ্টির বাবা মা মানে সঞ্জিরার বাবা মা। তো আগেও একটা কথা বলেছি, এখনও বলছি, যে 10-12টা বাচ্চার জন্ম দিলেই হলো না। সেই 10-12টা বাচ্চার জন্ম দেওয়ার পর তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া, ইচ্ছে এবং পড়াশোনা, বেসিক চাহিদাটুকু পূরণ করার ক্ষমতাও রাখতে পারে, যেন পারো। আমি বাবা মা হইনি, আমি মা হইনি, তাই এই ফিলিংসটা হয়তো আমি বুঝতে পারবো না, জ্ঞান দেবেও তোমাদের মনে হতে পারে, কিন্তু এটা খুব বেসিক একটা জিনিস, আর যেটা আমার মা আমাকে শিখিয়ে বড় করেছে। তো সেই জন্যেই কিন্তু কথাটা আমি তুললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করো। আচ্ছা, আমরা এবার কথায় ফিরি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, মানে যেদিন থেকে মিষ্টি আমার কাছে এসেছিল সেদিন থেকে ভাবছিলাম যে মিষ্টির জন্য একটা সঠিক টিচারের প্রয়োজন। তো আমি ওকে পড়াতে পারি, কখন পড়াতে পারি? যখন আমি ফাঁকা থাকবো। ওই কালকেই বললাম যে আমার ফাঁকার অপেক্ষায় নিশ্চয়ই মিষ্টি বসে থাকবে না। তার জন্য চাই আমাদের সঠিক একটা টিচারের, যে মিষ্টিকে নিজের মতন করে শেখাবে। আর অবভিয়াসলি সে যেন খুব ফ্র্যাঙ্কলি হয়, সে যেন মিষ্টিকে নিজের বোনের মতন করে পড়ে। আর তাকে কিন্তু আমরা বেছে নিয়েছি, আর তাকে কিন্তু তোমরা প্রত্যেকেই চেনো। আর সে কিন্তু সোনাই। কারণ আমি সোনাইকে রিকোয়েস্ট করেছি যে তুই কি মিষ্টিকে পড়াবি, ও জাস্ট কিছু ভাবনা চিন্তা না করেই আমায় বলেছে যে হ্যাঁ আমি পড়াবো। এবং ওরও এটাই মনে হয়েছে যে শিক্ষা ছড়িয়ে দেওয়াটা খুব দরকার। আমি জিজ্ঞাসা করি যে ও কিছু এই বিষয়ে বলতে চাই নাকি। তুই কিছু বলতে চাস? বলার কিছু নেই। আমরা আগের ব্লগটা সকলেই দেখেছি। একদম। আমি দেখবো না সেটা কখনো হতে পারে? তো যাই হোক, দেখেছি এবং আমরা অনেকটাই ইন্সপায়ার হয়েছি এবং প্রতিদিনই আমরা ওর থেকে কিছু না কিছুভাবে ইন্সপায়ার হচ্ছি। তো এটাই বলার যে মানে মানুষের এই মনের এই মানে বাজে ভাবনাগুলো সরিয়ে দিয়ে সবসময় পজিটিভ ভাবনাটাই নিয়ে আসা উচিত। আর ওর মতন একটা মেয়ে যে পড়াশোনা করতে চায় অথচ বিভিন্ন কারণে করতে পারেনি, সেটা যখন এখানে এসে গেছে সেটা যাতে আর না হয়, আমাদের সকলেরই সেটা দেখার দায়িত্ব, এবং সেটা সকলেই ওর পাশে থাকাটা আমাদের সকলেরই উচিত। তো আমরা আমাদের 100%, মানে বেসিক্যালি আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব ওকে, যতটা মানে এগোনো যায়, যাওয়ানো যায় আর কি। সেই কারণে যতটা পারছি চেষ্টা করব, এবং ও আমার পাশে আছে আশা করি। আর ও যখন চেষ্টা আছে, ওর ইচ্ছা আছে, আই হোপ ও এগিয়ে যেতে পারবে। আর হ্যাঁ, আমার ফার্স্ট টিউশনে এরকম একজন মানুষের সাথে, সেটা অনেকটা ব্লেসিংস ভগবানের। তো থ্যাংক ইউ ওকে এবং সকলকে যে আমাকে এই সুযোগটা দিয়েছে।
তো আর মিষ্টির থেকে শুনে নেব যে ও আজকে থেকে স্টার্ট করছে নিজের লাইফের প্রথম সুন্দর একটা জার্নি। তো ও কি বলতে চায় একটু শুনে নেব, তারপর আমরা ডিরেক্ট পড়াশোনাতে ফিরবো। দাঁড়া, কি বলতে চাস তুই? আমি তো ভীষণ ভীষণ খুশি, লাইফের ফার্স্ট আমি এতটা খুশি যে কি বলবো তোমাদের, অনেকটা খুশি। থ্যাংক ইউ সো মাচ দিদিকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, যে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি পড়ালেখা করব, অনেক বড় হব, বাট সেটা হতে পারিনি, কিন্তু সেটা আমার দিদি আমার সুযোগ করে দিয়েছে, আমি অনেক বড় হব। তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর দিদিদের মান রাখবো। আর দিদিদের সম্মানটা আমি রাখবো, বিশ্বাস করে দিদি, কারণ দিদি আমার জন্য অনেক কিছু করেছে সেই প্রথম থেকে, তোমরা জানো অনেক কিছু করেছে। আর ওদেরকে বলে দে যারা পড়াশোনা করে না, যারা পড়াশোনার সুযোগ পায় তাও করতে চায় না, তাদেরকে বলে দে তারাও যেন পড়াশোনা করে। হ্যাঁ, বাড়িতে যারা বাবা মা ধরো কেউ পড়তে দিচ্ছে না, তবুও চেষ্টা করবে। আর প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে শিক্ষা দেওয়া, কারণ এখনকার যুগে শিক্ষা ছাড়া কোথাও কোনো মূল্য নেই। তোমরা কি চাও যে তোমাদের মানে সন্তানরা অসম্মান হোক? এটা তো কেউ চায় না, তাই না? তাই বলছি যে পড়তে চায় তাকে পড়তে দাও, যে যেটা করতে চায় তাকে করতে দাও। একদমই তাই, আর বেশি ডিস্টার্ব করবো না। এবার মনে হয় টিচারকে স্টুডেন্টকে পড়াতে দেওয়া উচিত। ও ওর বাড়িতেই পড়বে, কিন্তু আজকে আমি কেন ওকে ডাকলাম তার একটাই কারণ হচ্ছে, কারণ আমিও একটু নিজের চোখে দেখতে চাই যে সোনাই ওকে কিভাবে করাচ্ছে, কারণ এক একজনের পড়ানোর ধার তো এক এক রকম। তাই ও আর আমি থাকলে ব্যাপারটা হয়ে যাবে। তো ও ওকে পড়াবে এবং আমি ওর হোমওয়ার্কগুলো ওকে করিয়ে দেওয়ার চেষ্টা করব যতদিন আমি বাড়িতে থাকবো, কারণ তোমরা তো জানো আমি ভবঘুরে মানুষ, আজকে এখানে তো কালকে ওখানে। তো চলো ওরা পড়াশোনা করুক, যা যা হয় ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আশা রাখবো যে তোমরা প্রত্যেকে আশীর্বাদ করবে ওকে ওকে এবং সবাইকে। বইগুলো কেনা হয়েছে ওর জন্য, আর এখানে আমার অনেক পুরনো খাতা ছিল, যে খাতাগুলো ওকে আমি দিয়েছি প্র্যাকটিস করার জন্য, মানে ও যেন এগুলোতে শেখে। ব্যাস দিদিদের দিয়েই বোনের চলে যাবে আমার খাতা। যেমন লিখি স্টার্ট করি সেরকম। টাইগার, TIGER। এরপরে যে আমি লেটারগুলো লিখবো সেইগুলো সব কিছু স্মল লেটারের হবে। কীরকম? TIGER। কী করবো? প্রথম লেটারটা আমি বড় হাতের করব, তারপরে কিন্তু আমি সব কিছু ছোটো হাতে স্টার্ট করব। মানে আই অ্যাম এ গার্ল। দেখো ওকে এরকম করে ছোট হাতের ABCD দেখানো হচ্ছে, আর ও এখানে প্র্যাকটিস করছে। মোটামুটি ও ধরতে পারছে, কিন্তু একটু সময় লাগছে, কিন্তু ও কিন্তু ধরতে পারছে। এরকম ভাবে নিয়ে প্রথম দিনের ক্লাস খুব ভালো গেছে, এবং যেহেতু ওর শেখার একটা ইন্টারেস্ট আছে সেই জন্য ও ধরতে পারছে। অ্যাকচুয়ালি ও পড়েছে 4 অবধি, বিষয়টা হচ্ছে ওই নামেই পড়েছে, কিন্তু অনেক বেসিক জিনিস যেগুলো ও শেখেনি, তবে সেগুলো ওকে আস্তে আস্তে করে শেখানো হবে। আচ্ছা, তার আগে আমি এখন লাঞ্চটা করে নিই, কারণ আমার মনে হয় আমি যদি সঠিক টাইমে খাওয়া দাওয়া না করি তাহলে আমি আমার গলাবাজি করতে পারবো না। আর আমার পক্ষে গলাবাজি করাটা প্রচন্ড পরিমাণে ম্যান্ডেটারি। আচ্ছা, তোমাদের জন্য একটা সুখবর আছে, আর তোমাদের জন্য আরেকটা বাজে খবর আছে, যেটা আমি খাওয়া দাওয়ার পর তোমাদেরকে বলতে চাই। লাঞ্চের পর আর তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলিনি, কারণ শাওয়ার নিয়ে একটু আমি আর মা সিরিজ দেখছিলাম, একটা অসাধারণ সিরিজ দেখছিলাম যার নাম হচ্ছে কাবেরী, যেটা তোমরা হইচইতে পেয়ে যাবে এবং টেলিগ্রামেও পেয়ে যাবে। আমি তো রেকমেন্ড করব প্রতিটা মেয়েকে এই কাবেরী বইটা দেখার জন্য, মানে কাবেরী সিরিজটা দেখার জন্য। তাহলে কিন্তু তোমরা একটা এক্সট্রা মনে শক্তি অলওয়েজ পাবে। কি করে রোজ নিজের মধ্যে একটু একটু করে শক্তি অর্জন করবে সেই চেষ্টা তোমরা করবে, ঠিক আছে? ডিমোটিভ বা হচ্ছে কষ্ট, নেগেটিভিটি, এগুলো মন থেকে একদম দূরে সরিয়ে দেবে। কিভাবে পজিটিভ হবে, কিভাবে নিজের মনের মধ্যে তোমাদের জোর বাড়বে, এই প্রতিদিন একটু 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 করে চেষ্টা করবে, লাগবে না কোনো বন্ধু। এই নিয়ে আমি তোমাদের জন্য একটা খুব তাড়াতাড়ি সুখবর দিচ্ছি। আর এখানে মিষ্টি চলে এসেছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ছোটবেলা থেকে নয় বাবা নয় মা, দুজনের মধ্যে কেউ একজন আমাদের হাতে ধরে বেসিকটা আমাদের শিখিয়ে দেয়। কিন্তু ওর ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। আমি যাচ্ছি না, আমি ওকে জানতেও চাইবো না যে ওর মা বাবা ওকে হাতে ধরে শিখিয়েছে কি না শেখায়নি। তবে ওর টিচারের পর আমি ওর গার্জেন হিসেবে
ওকে ধরে হোমওয়ার্ক করিয়ে দেওয়ার দায়িত্ব, প্লাস বাড়িতেও কিছু পড়ানোর দায়িত্ব। কারণ শুধুমাত্র টিচাররা পড়িয়ে দিয়ে গেল আর গার্জেনরা দেখলো না, তাহলে কখনোই ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না এবং শিখবেও না। কারণ আমরা যেভাবে শিখেছি, আমাদের টিচাররা পড়াতো, ইভেন টিচার এসছে অনেক পরে, আমি টিচার পেয়েছি ক্লাস 5 থেকে, তাছাড়া 4 অবধি মাই পড়াতো। তো মাই পুরো বেসিকটা দেখিয়ে দিয়েছিল, তো ওকেও টিচার দেখিয়ে দিয়ে গেছে, সোনাই দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু ওকে তো বসে ধরিয়ে দিতে হবে। তো ওই জন্য বলেছি আমি যে কদিন বাড়ি থাকবো, যখন যখন বাড়ি থাকবো, সকালে হলে সকালে বা রাতে হলে রাতে, তুই তখন তখন চলে আসবি আমার কাছে। কারণ টিচারের পর তার মায়ের দায়িত্ব তাকে সুন্দর করে, বাচ্চাকে সুন্দর করে দেখানো, নয় তার মায়ের দায়িত্ব, নয় তার বাবার দায়িত্ব, বা বাড়িতে যে কোনো গুরুজন থাকলে। তো ওর ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, একটু ছেড়ে ছেড়ে হবে মিষ্টি, মানে এত গায়ে লেগে লেগে হবে না। এটা হয়েছে, বাট নেক্সট লাইন থেকে একটু ছেড়ে ছেড়ে করবি। বাট ওর ক্ষেত্রে সেটা আলাদা, তাই জন্য ওকে আমি দেখিয়ে দেবো। যেরকম হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক দেখাবো, সাথে হচ্ছে নিজের থেকে আরও কিছু শেখাবো, কারণ ওর হাতে টাইম নেই বলতে পারো। ওকে প্রথম থেকে এখন বেসিকটা শিখিয়ে তারপর আমরা অ্যাডভান্সে যাব, কিন্তু তার আগে বেসিকটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। অ্যাটলিস্ট মাধ্যমিক দেওয়ার জন্য বেসিকটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করার আছে ঠিকই, তবে এটা পড়াতে পড়াতে আমি আর শেয়ার করছি না, ওকে পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ডেফিনেটলি কিন্তু মিষ্টিকে আশীর্বাদ করো, যেন মিষ্টি সত্যি মনের জোরে অনেক দূর এগোতে পারে। পড়ছে আর এদিকে এসিটা চলে এসেছে। কারা? ওরা আসছে? ওই আচ্ছা, আমার কিন্তু এসি চলে এসেছে, দেখাই দাঁড়া। চলে এসেছে, বুঝতেই পারছো কোন কোম্পানির নিয়েছি। আজকের জন্য মিষ্টির পড়া, আজকের দিনের জন্য মিষ্টির পড়া হয়ে গেছে। ও তো ক্লাস 4 অবধি পড়তো, কোন স্কুলে না মাদ্রাসে ওটা আমি ঠিক বুঝলাম না, ওখানে পড়তো মাদ্রাসে। ওটা কোথায়, মানে ওটা কি কোনো সংস্থা? ওখানে বাংলা আরবি পড়ায় আমাদের বর্ণে, আরবি বাংলা, বাংলাটা কম, আরবিটা বেশি। আচ্ছা আচ্ছা, ওই মাদ্রাসে আরবি শেখায়। তো এবার ব্যাপারটা হচ্ছে, ও শুধু 1 থেকে 10 অবধি জানতো, তারপর 11, 12, 13, 14, 15, 16 এগুলো ও বলতে জানতো না। বাট আজকে কিন্তু ও অনেকটা শিখেছে, সোনাই ওকে সকালবেলা দেখিয়ে দিয়ে গেছে, প্লাস আমি ওর হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে দিয়েছি, ও ঠিকঠাকই করেছে। প্লাস কিন্তু ও তোমার 1 থেকে 50 অবধি শিখেছে এবং 1 থেকে 50 অবধি শিখেছে। তো এ থেকে অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এগুলো ও পুরোটা পারে, আর যেটা তোমাদেরকে শোনাবে। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for grapes, H for hen, I for ice cream, J for jog, K for kit, L for lion, M for mango, N for net, O for orange, P for peacock, P for peacock, Q for queen, R for rose, S for sun, U, S, T for tiger, U for umbrella, V for van, W for watch, X for Christmas, Y for yak, Z for zebra. একটু তো সময় লাগবে, তাও এগুলো আটকাচ্ছিল, এখন তাও ফ্লুয়েন্ট বলতে পারছে। আবার এগুলো করতে করতে আরও ফ্লুয়েন্ট বলতে পারবে, যেহেতু ওর পুরো বেসিক থেকে শেখানো হচ্ছে, তার জন্য একটু আটকাচ্ছে। কেমন লাগছে তোর? ভীষণ ভালো, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বাবা মার কাছে এত বড় হচ্ছে। দিদি পুরো আমার মায়ের মতো, পুরো আমাকে বুঝিয়ে বুঝিয়ে যেটা ভুল যাচ্ছে সেখানে ধরে এত সুন্দরভাবে বোঝাচ্ছে। হয়তো টিচাররা বা কোনো মারা হয়তো এরকমভাবে বোঝাতে পারবে না, যতটা আমার পিছনে সময় দিচ্ছে, কি সুন্দর করে বুঝিয়ে যেটা ভুল যাচ্ছে আবার বলে তুই পড়বি, কোনোটা ভুল হলে আমাকে বলবি। দিদি পাশে থাকলে আমার মানে আমি খুব তাড়াতাড়ি পড়াশোনা শিখে যাব, দিদি যদি আমাকে এভাবে শিখিয়ে যায়। এগুলো কিন্তু সব ওই করেছে।
এটা হোমওয়ার্কের খাতা, সব ও করেছে। আস্তে আস্তে ওর উন্নতিটা তোমরা আরও দেখতে পারবে। তো সবাই ওকে ভীষণ আশীর্বাদ করো। আর যেগুলোর বাবা মার করার কথা ছিল হয়ে ওঠেনি, ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। যে যার ভাগ্যে জন্মায়, ওর ভাগ্যে হয়তো লেখা ছিল এমনটাই, সেই জন্য হয়তো এমনটাই হচ্ছে। তাই যারা সুযোগ পাচ্ছ তারা দয়া করে সুযোগের অপব্যবহার করো না। তবে আজকের জন্য এইটুকুই থাক, কারণ আমি সত্যি কথা বলতে গেলে বেশ কিছুদিন হলো 9টা বাজলেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। আমি এতটা বেশি টায়ার্ড, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। আমি আর পাচ্ছি না, ও বাড়ি চলে যাবে, কারণ কালকে রবিবার, কালকে আমার কাজ রয়েছে, কালার পড়ানো হবে না ওকে, আবার সোমবার থেকে টানা পড়ানো হবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এরকম করে তোমরাও সাহায্য করো। আর যারা যারা ছোটো ছোটো বাচ্চারা আছো, পড়তে ইন্টারেস্ট নও, তারা আমার ভিডিওটা ডেফিনেটলি দেখো। মজার তালে, ছড়ার তালে তোমরাও কিন্তু এরকমভাবে পড়া শিখে যাবে। যারা বড়রাও আছো, আর একটা কথা বলে রাখি, যেটা বলার বিষয়, সেটা হচ্ছে আমি আমার ভিডিও বা আমার ফটো কারোর সাথে কোলাজ করে অন্য অ্যাকাউন্টে ছাড়ার পারমিশন কিন্তু আমি একদমই দিইনি। তাই দয়া করে বাজে ফটো কোলাজ করে ইভেন যা তা গান লাগিয়ে সেটা পোস্ট করার অধিকার কিন্তু কারোরই নেই। তোমরা, আমি রিসেন্টলি একটা পোস্ট দেখলাম, যে পোস্টটা আমি দেখাতে বাধ্য হচ্ছি, যে পোস্টটা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই যে তারা মন ভেঙে দেয়, বিশ্বাস ভেঙে দেয়, এই যে তারা অ্যাকাউন্টের নাম হচ্ছে সাদিকুন 285। তোমাকে বলছি, এই অ্যাকাউন্টে যত ভিডিও আছে সেগুলো যদি 24 আওয়ার্সের মধ্যে ডিলিট না হয়, আমার ব্লগটা পোস্ট করার 24 আওয়ার্সের মধ্যে যদি ডিলিট না হয়, তাহলে আমি সিরিয়াসলি এবার লিগাল স্টেপ নেব যারা ভুল ভাল পোস্ট করো। বিকজ তোমরা, আমি কিন্তু ব্লগিং করছি নয় নয় করে অনেক বছর হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে আছি অনেক বছর হয়ে গেল, ফেসবুক করছি অনেক বছর হয়ে গেল। যারা আমাকে ডে 1 থেকে ফলো করো তারা জানো যে মাফিন আমার ভীষণ ভালো বন্ধু। তো এই রকম পোস্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? এরকম পোস্ট করার কোনো মানে হয় না। তোমাদেরকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, এইখানে যা যা পোস্ট আছে আমাকে রিলেটেড, সেই পোস্টগুলো যেন ডিলিট হয়। এরপর থেকে যে আমার বিষয় পোস্ট করবে, সে একান্তই যদি আমার ফটো ভিডিও পোস্ট করতে পারো তাহলে ভালো, নচেত করার কোনো দরকার নেই, কারণ আমার ফ্যান ক্লাবের আসলেই কোনো প্রয়োজন নেই। তো আমি চাইও না যে তোমরা আমার নামে ফ্যান ক্লাব খোলো, আর যদিও বা খোলার পর আমার সিঙ্গেল ভিডিও বা ফটো যদি পোস্ট করতে পারো তো করো, নয়তো অন্য কারোর সাথে কোনোভাবে ফটো কিছু পোস্ট করবে না ভুলভালভাবে। এই যে এরকম একটা করে পোস্ট করে দিলে, এগুলো উচিত? তোমরা জানো না, সবটা জেনে ন্যাকামোনা করো। মানে আমি মেয়েদের জন্য লড়ছি, লিটারালি মেয়েদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে চাইছি, কিন্তু কিছু কিছু মানুষ এমন অশিক্ষিতর মতন ব্যবহার করছো যাদের শিক্ষার আসলেই প্রয়োজন। তোমাদের থেকে তো মিষ্টির মাথায় আরও বেশি বুদ্ধি, তাই না? এরকম প্লিজ করো না। আমি লড়াই করে যাচ্ছি আর তোমরা এদিকে লিটারালি পাগলের মতন বিহেভিয়ার করছো। প্লিজ এরকম করো না। আমার নামে অ্যাকাউন্ট খুললে যদি আমার ফটো ভিডিও পোস্ট করতে পারো তবেই করো, নচেত দয়া করে অন্য কোনো ফটো ভিডিও পোস্ট করো না যেটার জন্য আমার ফেসটা নষ্ট হয়। আমি কিন্তু এই রাইটটা কাউকে দিইনি। আরও একটা কথা বলে রাখি খুব পরিষ্কারভাবে, সেটা হচ্ছে তোমরা আমাকে যেমন মনে করো, যেমনটা ভাবো ভেবে এসছো, আমি কিন্তু তেমনটা নই। তাই দয়া করে নিজেদের সাথে আমাকে গুলিয়ে ফেলো না। আর আমি কোন বিষয় বলতে চাইছি সেটা কিন্তু খুব ভালো করেই বোঝো। একটা মেয়ের সাথে ভীষণ ভালো বন্ধুত্ব থাকতেই পারে, তার মানে কিন্তু সে লেসবিয়ান হয়ে যায় না। একটা ছেলের সাথে একটা ছেলের ভালো বন্ধুত্ব থাকতেই পারে, তার মানে কিন্তু সে গে হয়ে যায় না। তাই মাফিন আমার এরকম ফটো দিয়ে, সুনির ফটোটা আলাদা করে সাইড করে এরকম লেখা, এই রাইট কিন্তু আমি কাউকে দিইনি, কারণ মাফিন কিন্তু আমার অনেক পুরনো একটা বন্ধু। তাই দয়া করে এমন কিছু করো না যার জন্য ও আমাকে কথা শোনানোর মতন দুটো জায়গা পাক। তো দয়া করে আমাকে রিলেটেড এরকম যত ভিডিও আছে প্লিজ ডিলিট করো, নয়তো এবার আমি সত্যি লিগালি স্টেপ নিতে বাধ্য হব। আর তোমরা এইটুকু জানো যে আমি লিগালি স্টেপ নেওয়ার মতন কিন্তু সাহস, ক্ষমতা, এই দুটোই কিন্তু আমি রাখি। আমি রাগি না বা আমি কিছু বলি না বলে এই নয় যে আমি বলতে পারি না। সো প্লিজ এরকম করো না, কারণ আমার প্রচুর ফ্যামিলি মেম্বাররা দেখে,
আমার ভাই দেখে, সবাইকে যেচে যেচে পার্সোনালি মেসেজ করা সত্যি সম্ভব হয় না। যদি ঘটে বুদ্ধি থাকে, সেই বুদ্ধিগুলোকে ভালো কাজে ব্যবহার করো, নোংরা কাজে ব্যবহার করো না, যাতে মানুষের ক্ষতি হয়। এইটুকু কথাই তোমাদের মাঝখানে আমি ছড়িয়ে দেবো, এই মেসেজটুকুই আমার তোমাদের কাছে ছড়ানো আছে। যেই মানুষটা একটুখানি করে তার ঋণ সারাটা জীবন মনে রাখতে হয়। তাই আমি যখন ওতপ্রোতভাবে চেষ্টা করছি কিভাবে কি করলে, কিভাবে না করলে তোমরা ভালো থাকো, কিভাবে কি করলে তোমরা জানতে পারো, চেষ্টা করো, মোটিভেশনাল পাও, মোটিভেট হও, এগুলোর চেষ্টা করছি। তা না করে তোমরা কিছুজন লিটারালি নিজেদের মতন করে পাগলের মতন বিহেভিয়ার করছো। প্লিজ করো না। কিছু মানুষের লাইফে ব্যক্তিগত ব্যাপার থেকে থাকে, সেই ব্যক্তিগত ব্যাপারটা জানার অধিকার কারণ নেই। তোমাদের লাইফের ব্যক্তিগত বিষয় যেমন আমি জানতে চাই না, আমি ইন্টারফেয়ার করতে চাই না, যেমন আমার লাইফের কিছু ব্যক্তিগত বিষয় থেকেই থাকে, সেগুলোর ইন্টারফেয়ার করার কিন্তু অধিকার কারণ নেই। দয়া করে এই কথাটা মাথায় রেখো। আর যেগুলো ডিলিট করতে বললাম সেগুলো প্লিজ ডিলিট করো, কারণ 24 আওয়ার্সের মধ্যে যদি আমি না দেখি তাহলে আমি সিরিয়াসলি লিগাল স্টেপ নেব। আর আসলেই যেন তোমরা এরকমভাবে কোনো ফেক অ্যাকাউন্ট খুলতে না পারো, তার সিরিয়াসলি কোনো একটা ব্যবস্থা করব। তো যাই হোক, তোমরা সবাই মিষ্টিকে আশীর্বাদ করো, ও যেন অনেক বেশি ভালো থাকে, ভালো করে পড়াশোনা করতে পারে এবং ওর বাবা মাকে দেখিয়ে দিতে পারে যে বাড়ি থেকে বেরিয়ে আসার পর মেয়ে কাজের সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু সমান তালেই করছে। তো চলো, খারাপের সাথে ভালোদেরকে গুলিয়ে লাভ নেই, কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করছি মানে খারাপ ভালো দুজনকেই পাবো। তাই খারাপদেরকে পেছনে ফেলে ভালোদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। তো চলো, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। ভালো লাগলে ব্লগটা ডেফিনেটলি শেয়ার করো সেসব মানুষদেরকে যারা আসলেই মন খুলে বাঁচতে চায়। বাই, টাটা বলে দে। টাটা।